আজ অনেক বছর ধরে বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে হাজারো কৃষক, হাজারো যুবক মারা গেছে বিএসএফের গুলিতে। কেউ লাঠি পিটায় মারা গেছে, কেউ গুলিতে মারা গেছে, কাউকে টেনে নিয়ে তাদের সীমান্তে মেরে ফেলছে। এভাবে চলতেছে যে ভারতের যে আমাদের দেশের সীমান্তের প্রতি অত্যাচার। কিন্তু এটা নিয়ে কথা বলার মতো এখন পর্যন্ত একটা মানুষও দেখিনি। এটা নিয়ে যে আলোচনা সমালোচনা করো কেউ নেই। অনেকে আসে যায়, অনেকে পরিবর্তন হয়, চেয়ার পরিবর্তন হয়, জায়গা পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়, কিন্তু বিএসএফের গুলিতে মানুষ মারা যায় না এমন কোনো মাস নাই, এমন কোনো সপ্তাহ নেই। এভাবে প্রতিনিয়ত বিএসএফের গুলিতে বাংলাদেশের যুবকরা, কৃষকরা, নারী হয় ধরে নিয়ে মেরে ফেলতেছে, না হয় গুলি করে বাংলাদেশ সীমান্ত। আর এটা আর কতকাল চলবে আমাদের এগুলো চলতে চলতে মানে মানুষ নিরস হয়ে যেতেছে। একটা কৃষক দেখছিলাম যে তার জমিতে এই কাজ করতেছে, সেই সময় বিএসএফে কাজ করার অবস্থায় মৌলভীবাজার উপজেলায় যে কোলাকাড়া গ্রামে যে সীমান্তে সে কাজ, কত হৃদয় বেদনার ঘটনা। এটা আর কতদিন দেখতে হবে আমরা? এটা জনমের পর জনম চলতেছে, যুগের পর যুগ চলতেছে, বছরকে বছর চলতেছে, মাসকে মাস চলতেছে, সপ্তাহকে সপ্তাহ চলতেছে। বিএসএফের গুলিতে একটা না একটা মারা যাইতেছে, কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করার মতো কেউ নেই। এই যে কৃষক মারা গেছে, আমাদের দেশি মানুষ তো, আমাদের সীমান্তর মানুষ, তাহলে আমরা চুপ থাকি কেন? এভাবে যে একের পর এক তারা গুলি করে হত্যা করে, আমাদের বিজেপিরা কেউ কাঠ একটা লইয়া যায় যে বলে যে আপনাদের সতর্কবার্তা, প্রতিবারে বলে যে আপনাদের সতর্ক। আরে তাদেরকে কিসের এত সতর্ক? তাদের কি আমরা জিম্বি? তাদের কাছে আমরা বিক্রি হয়ে গেছি, আমাদের পাশের দেশের কাছে আমরা বিক্রি হয়ে গেছি, তার কারণে আমরা বড় গলা কথা বলতে পারি না, আমরা বড় কিছু করতে পারি না, মানে তাদেরকে হুঁশিয়ারও দিতে পারি না আমাদের দেশে ভালো কিছু করার জন্য। ডক্টর ইউনূস স্যার বলছিল, কিন্তু এখন পর্যন্ত যে সীমান্তে গুলি করে বিএসএফের গুলিতে মানুষ মারা যাচ্ছে, কিন্তু এটা নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের ডক্টর ইউনূস স্যার কেউ কিছু বলে না। দৈনিক মানুষ মারতেছে, প্রতি সপ্তাহে মানুষ মারতেছে, প্রতি মাসকে মানুষ মারতেছে, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলে না। সবাই ঘুমিয়ে আছে। যখন দেখবেন যে একটা দুটা নিউজ চ্যানেলে দিছে, তখন মানুষ এটা নিয়ে তোলপাড় চলবে। যদি নিউজ না ছড়ায়, জাহিদ খান কখন ডিগবাজি দিবে, পরীমনি কখন হাঁস রান্না করবে, এই যে কার কখন গোসল হবে, এগুলো নিয়ে আমাদের নিউজ চ্যানেলগুলো পড়ে থাকে। কিন্তু এই যে সীমান্তে একের পর এক গুলি করে হত্যা করতেছে, এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। মারতেছে কারণ জনগণ, বাংলাদেশের জনগণ মারতেছে, কার দেশের জনগণ মারতেছে। কিন্তু কেউ স্বরাষ্ট্র উপদেষ্টা, ওই পররাষ্ট্র উপদেষ্টা, আইনমন্ত্রী বলেন, যত মন্ত্রী বলেন, চেয়ারটা যদি বসে যায় তাহলে আর কথা বলা থাকে। চেয়ারটাতে আসার আগে দেখবেন যে বলে যে আমি জনগণের সেবা করতে করতে আমি জীবনকে বিসর্জন দিয়ে দেব, জীবনকে বিসর্জন দিয়ে দেবো যদি একটা বার আসতে পারি, যদি একটা বার আসতে পারি। শেষ পর্যায়ে আসে কি করে যে দৌড়ে গোয়া মারে দেবে জনগণের।